এসডিও অফিসে কর্মী নিয়োগ। তো তোমাদের জন্য বিশাল সুযোগ বন্ধুরা, তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, এসডিও অফিসে তোমাদের নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। তো তোমার বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়, অবশ্যই তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারবে। তো সুবর্ণ সুযোগ, এবং এখানে তোমাদের একটা হিউজ পরিমাণ স্যালারি রয়েছে। তো কত কি বেতন রয়েছে, আবেদন কীভাবে করবে, যোগ্যতা কত কি লাগবে, কোন পোস্টে নিয়োগ করানো হয়েছে, সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। তো তোমরা যারা বন্ধুরা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তোমাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সম্পূর্ণ দেখো, আমি তোমাদের সমস্ত ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি। তোমাদের এখানে আমি প্রথমে বলে দেবো তোমাদের আবেদন করার তারিখটা এবং তোমরা অ্যাপ্লিকেশন কিভাবে করবে। তো তোমাদের অফলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে, এর জন্য একটি আবেদন ফরম্যাট রয়েছে। আবেদন ফরম্যাট তোমরা ভালোভাবে পূরণ করে নেবে, ঠিক আছে। পূরণ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে। তো আবেদন ফরম্যাটটি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো হচ্ছে তোমাদের আবেদন ফরম্যাট। এই আবেদন ফরম্যাটটি তোমরা ভালোভাবে পূরণ করে নেবে। এটি পেতে গেলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে টেলিগ্রামে, সেখানে যুক্ত হয়ে যাও, আবেদন ফরম্যাটটি পেয়ে যাবে। তো ভালোভাবে তোমরা পূরণ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে। তো তোমাকে এখানে অফলাইনের মধ্যে আবেদন করতে হবে, দেখতে পাচ্ছ রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টে তোমাকে পোস্ট মাধ্যমে তোমাকে এখানে পোস্ট করতে হবে, ঠিক আছে, বা কুরিয়ারের মাধ্যমে তোমাকে আবেদনপত্র পৌঁছাতে হবে। এবং 16 আগস্ট এর লাস্ট ডেট, 16 আগস্টের মধ্যে তোমাকে এখানে অ্যাপ্লিকেশন করে নিতে হবে অফলাইনের মোডে। আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের আবেদন প্রসেস কী রয়েছে। নেক্সট তারপর তোমাদের এখানে দেখে দেবো তোমাদের আবেদন করার সময় যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে। তো এখানে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বয়সের প্রমাণপত্র তোমাকে দিতে হবে, ঠিক আছে। যদি থেকে থাকে শিক্ষাগত যোগ্যতা, তোমার প্রয়োজনীয় সমস্ত তোমার ডকুমেন্টস দিতে হবে। তোমার কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে কাস্ট সার্টিফিকেট তোমাকে এখানে দিতে হবে। তোমার কম্পিউটার সার্টিফিকেট হচ্ছে সেই কম্পিউটার সার্টিফিকেট তোমাকে এখানে দিতে হচ্ছে, ঠিক আছে। তো তোমাকে অবশ্যই কম্পিউটার জানতে হবে। এবং তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো যে জায়গা থেকে তুমি বিলং করছো সেই জায়গার বাসিন্দার প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড ইত্যাদি তোমাকে এখানে দিতে হবে, ঠিক আছে। তো এগুলো তোমাকে দিয়ে দিতে হবে। এবং তার 7 নম্বর দিতে হচ্ছে অভিজ্ঞতা সার্টিফিকেট। তো তোমার যদি কিছু অভিজ্ঞতা থেকে থাকে সেসব অভিজ্ঞতা সার্টিফিকেট তোমাকে এখানে দিতে হচ্ছে। এবং তোমাকে এখানে বন্ধুরা নিয়োগ প্রসেস কী রয়েছে, তো নিয়োগটা করানো হচ্ছে, দেখতে পাচ্ছ তোমাকে এখানে লিখিত পরীক্ষা দিতে হবে এবং কম্পিউটার টেস্ট। তো এইভাবে তোমাকে নিয়োগ করানো হচ্ছে। তো তোমরা বুঝতে পারছো তোমাদের নিয়োগ প্রসেস কী রয়েছে। নেক্সট তারপর তোমাদের এখানে বন্ধুরা পোস্টের নাম কী রয়েছে। তো এখানে তোমাদের যে পদে নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা পদে তোমাকে নিয়োগ করানো হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের ব্লকে তোমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর বা আশা পোস্টেতে নিয়োগ করানো হচ্ছে। তো বিশাল সুযোগ, অবশ্যই তোমরা এখানে আবেদন করে নাও। তো বন্ধুরা তোমরা কীভাবে আবেদন করে বলে দিলাম, অফলাইনে আবেদন করতে হবে এবং তোমাদের বয়স এখানে থাকতে হবে, দেখতে পাচ্ছ 40 বছরের মধ্যে। তোমার বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়, অনায়াসে এখানে সকলে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা বুঝতে পারবে এবং সংরক্ষিত প্রার্থীরা এখানে বয়সের ছাড়ও পাবে তোমরা। নেক্সট বন্ধুরা, তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে বেতন কত কি রয়েছে। তো এখানে বেতন দেখতে পাচ্ছ পার মান্থ তোমরা 15,000 টাকা স্যালারি পাবে। তো 15,000 টাকা এখানে স্যালারি রয়েছে। তো একটা বিশাল স্যালারি, অবশ্যই তোমরা এখানে আবেদন করে নাও। আশা পোস্টে নিয়োগ করানো হচ্ছে, তোমাদের একটা সুবর্ণ সুযোগ। এবং এখানে তোমাকে যে কোয়ালিফিকেশন লাগবে আবেদন করতে গেলে, কোয়ালিফিকেশন হচ্ছে মাস্টার ডিগ্রি তোমাকে পাস করতে হবে সোশ্যাল সায়েন্স, সোশ্যোলজিতে, সোশ্যাল অথরিটি, সোশ্যাল ওয়ার্ক, ঠিক আছে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, রুরাল ডেভেলপমেন্ট, এসব তোমাকে বিষয়ে তোমাকে মাস্টার ডিগ্রি পাস করতে হবে। এসব তুমি যদি পাস করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। বা তোমাকে গ্র্যাজুয়েশন ডিগ্রি, ডিসিপ্লিন মিনিমাম 2 বছরের তোমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে হেলথ প্রজেক্টে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবং তোমাকে দেখতে পাচ্ছ আশা প্রোগ্রামে তোমাকে সরাসরি নিয়োগ করানো হচ্ছে। তো অবশ্যই তোমাকে বুঝতে পারলে তোমাদের কী কী যোগ্যতা লাগছে, এইসব যোগ্যতা তোমার থেকে থাকলে অনায়াসে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এই বিজ্ঞপ্তিটি তোমাদের কোন জায়গা থেকে প্রকাশিত হয়েছে সেটা বলে দিচ্ছি। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ বোলপুর সাব ডিভিশন, বীরভূম। তো তোমাদের এই বীরভূম জেলা থেকে বোলপুরের সাব ডিভিশনে তোমাকে নিয়োগ করানো হচ্ছে। তো তোমরা যারা এই জায়গা থেকে আছো, অবশ্যই তোমাদের জন্য বিশাল সুযোগ। তো তোমরা এখানে সকলে আবেদন করতে পারবে, ঠিক আছে। আশা পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। এবং এখানে আবেদনের লাস্ট ডেট হচ্ছে তোমাদের 2 আগস্ট, ঠিক আছে, 2 আগস্ট লাস্ট ডেট। তো এই 2 আগস্টের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের এখানে নিয়োগ প্রসেস থেকে শুরু করে বয়স, বেতন, যোগ্যতা কত কি লাগবে। তো তোমরা যারা যোগ্য আছো সকলে এখানে আবেদন করে নাও। তোমাদের এই এসডিও অফিসে তোমাকে অ্যাপ্লিকেশন করে তোমাকে সরাসরি এখানে পাঠাতে হবে, ঠিক আছে। এসডিও বোলপুর, পেবেল টু পিএনবি বোলপুর। তো এই জায়গায় তোমাকে অ্যাপ্লিকেশনটি ফরম্যাটটি তোমাকে ভালোভাবে তোমাকে মুকুন্দ খামে ভরে এখানে পাঠাতে হবে কুরিয়ারের মাধ্যমে, বা তোমাকে স্পিড পোস্ট করে দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা আবেদন করে নেবে। তো বন্ধুরা তোমাদের এটাই ছিল আজকের এই এসডি অফিসের তরফ থেকে আশা পদে নিয়োগের একটি চাকরি সংক্রান্ত আপডেট শেয়ার করে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবে। আর কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাবে। তো আজকের ভিডিওটা তোলাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।